হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেল, যেটার নাম হচ্ছে জাকি লাভ এন্ড পেটস। তো আজকে ছোট একটা ভিডিও হবে সকাল সকাল। আম, আমি এখন এখন কয়টা বাজে? এখন বাজে সকাল 9টা। তো আহ, কালকে দেখছিনি আপনি আমার আমার নতুন একটা এনক্লোজার বানাইছি, এবং এটা দেখতে খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। মানে এগুলো অন্যরকম, বাট এইটা অন্যরকম কারণ সাদা তো দেখতেই ভালো লাগতেছে। তো এখন সবগুলো বাচ্চা ঘুমাচ্ছে, যেহেতু তো সকাল। আর সবাইকে আমি মাত্র খাবার দিয়ে ফেলছি। মানে বাসার যত পোষা প্রাণী আছে সবাইকে খাবার দেওয়া শেষ। এবং একেবারে ভালো হয়েছে যে সকালবেলা আসলে মানে নইলে আগে একটু আলসেমি করে দুপুর টুপুর দিকে উঠতাম, বাট এখন পেটসদের খাওয়ানোর জন্য সকালবেলা উঠা লাগে। তো আমি আপনাদেরকে একটু প্রথমে দেখাই যে আমার গাছের মধ্যে নতুন টমেটো হয়েছে। এই যে, ওফ, এই টমেটোগুলা খাবো বসে বসে। ওয়াও! তারপরে মরিচ গাছে মরিচ হয়েছে, বেগুন গাছে হচ্ছে বেগুন ধরছে, কিন্তু বেগুন গাছটা মরে যাচ্ছে, আমি বুঝতেছি না কেন। আর এই বোম্বাই মরিচ গাছে একটু ফুল টুল ধরছিল, ওটাও নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে ফুল, অনেকগুলো ফুল হয়েছে মাশাল্লাহ। সো আজকে যে ভিডিওটা করতেছি, আজকে দুইটা গুড নিউজ আছে। এখন দুইটা গুড নিউজ কি, কোনটা আগে বলবো আমি বুঝতেছি না, কারণ যে দুইটা গুড নিউজ আছে সেই দুইটা হচ্ছে আমার সবচেয়ে আহ, পুরান পেটসদের মধ্যে দুইজন আমাকে দুইটা গুড নিউজ দিছে। তো কোনটা আগে শুরু করব, পাখি দিয়ে নাকি হেজক দিয়ে বলেন? কারণ হেজক এবং পাখি দুইটাই বাচ্চা দিছে। ভাই আজকে সকালটা যে আমার কি খুশি লাগছে আমি বইলে বুঝতে পারবো না। তবে হেজকের বাচ্চা আমি দেখাইতে পারবো না কিনা আমি জানি না, কারণ আপনার দেখাই দাঁড়ান। এই যে একদম ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, আমি তো চেষ্টা করব দেখানোর, জানি না দেখা যায় না কিনা। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমি প্রথমে শিওর ছিলাম না, কারণ দুদিন ধরে এরকম একটা ঘর বানায় রাখছে। তারপরে যেটা হচ্ছে যে আমি আজকে সকালবেলা খাবার দিয়ে যাই, দেখি ছোট্ট কি একটা হাত এরকম 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 নড়তেছে। আর মোস্ট প্রবাবলি অ্যালবাইনো বাচ্চা পাইছি, কারণ হচ্ছে একদম মানে স্পাইক গুলো পুরো সাদা ছিল। তো আমি জানি না আসলে কয়টা বাচ্চা আছে বা কি আছে। আমি হাতে ওদেরকে আসলে ভয় দেখাতে চাই না, তারা রোডেন্ট প্রজাতি, ওদের বাচ্চা যদি আমরা ধরি মানে এত এক্সাইটেড হয়ে যাওয়ার কিছুই নাই। কারণ অবশ্যই এক্সাইটিং মানে বিষয়টা, কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমার হেজগাঁও এখানে বাচ্চা দিছে। বাট এক্সাইটমেন্টের জন্য যদি আমার বাচ্চাগুলোর ক্ষতি হয়, তাহলে তো আমি ওই এক্সাইটমেন্ট দিয়ে আমার কোনো কাজ নাই। সো যাই হোক, আমি এখন ওদেরকে ওদের মতন রেখে দিব। এবং আপনারা অনেকজন আসলে পাখির ভিডিও করে কমেন্ট সেকশন পুরো নষ্ট ধ্বংস করে ফেলছেন পুরো আপনারা। সো পাখির ভিডিও আজকে দেই আপনাদেরকে। সো পাখির ভিডিও আজকে দিব, এবং ম্যাক্সিমাম পাখি হচ্ছে এই দেখেন আমার আউল ফিঞ্চ, ওই যে আউল ফিঞ্চ আছে, লং টেল ফিঞ্চ আছে। ফিঞ্চের কোনো আপডেট নাই, ওদের নতুন কেজ বানাবো, ওদের জন্য সুন্দর একটা এভিয়ারি প্ল্যান করছি। এদিকে আমার পায়ের বাজিগুলা ডিম দিছে, এগুলো ডিম দেখানো যায় না, ওরা ঢুকে বসে থাকে সারাদিন। আর এখানে হচ্ছে আমার ওই যে আগের লাভবার্ডের বাচ্চাগুলা দুইটা ঝুলে আছে। তারপরে এখানে হচ্ছে ওই যে ককাটেল গুলা নতুন পেয়ার দিছি, যেটা অ্যাডপ্ট করছিলাম ওটার সাথে আগের ফিমেলটা। এই যে আমার কনুর গুলা, ইয়ে ইয়ে ইয়েস মাই কনুর্স। ওদের জন্য একটা সুখবর আছে, এবং ওইটা আমি একটু পরে স্ক্রিনে দিয়ে দিব। এরপরে যেটা হচ্ছে, আমি যে রোমেল আশরাফ থেকে যে লাভবার্ড গুলো আনছিলাম, ওরা তো ফার্স্ট টাইম তো 3টা বেবি দিছে, 3টার মধ্যে একটা অটো নিয়ে গেছে, আর 2টা নিচে দেখলেন আছে। এরপরে আবার আমার ভুল ছিল, যে কারণে ডিমগুলোর উপর ওরা বসতে পারে নাই, তা দিতে পারে নাই। আমি ভুলে এই জিনিসটা এরকম খোলা রেখে চলে গেছিলাম, তোরা বেড়ে স্বাধীন ঘুরছে। এরপর যেটা হয়েছে, এবার থার্ড টাইম ওরা ডিম দিছে, বা 3টা ডিম দিছে, 2টা ফুটছে, একটা এখনো ফুটে নাই। আর বাকি যে 3টা ডিম ছিল, ওই 3টা ডিম হচ্ছে ককাটেলের ডিম। আমি জানি না ককাটেলের বাচ্চারা ফুটেতে পারবে না কিনা, যদি ফুটে বের হয় 4-5 দিন ওরা ফিট করবে আমি জানি, তারপর আমি বের করে আমি হ্যান্ড ফিট করব, এটা হচ্ছে প্ল্যান।
আর এবার হচ্ছে মানে আমি লাভবার্ডের বাচ্চা একটা টেম করবো প্ল্যান আছে। এই যে মা বাপ বের হয়ে গেছে গেট খোলার সাথে সাথেই। আর এই যে হচ্ছে বেবি গুলা, আমি না দেখতে পাচ্ছেন নাকি না, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। লাভ কোকাটেলের বাচ্চাগুলা ফুইটা বাইরেলি হইলো। সো ইয়া মানে পাখির আপডেট আসলে তেমন কিছু হয় নাই এখানে, জাস্ট বাচ্চা ছাড়া। আম, আর এখানে দেখেন এই যে ককাটেলের কত ডিম নষ্ট হয়েছে, দেখেন ককাটেল বার্জি প্রচুর ডিম নষ্ট হয়েছে। খালি ডিমই পারে কিন্তু ডিমের উপরে বসে না। না আর কোনো ডিম দেয় নাই, চেক করলাম, কারণ ককাটেল র্যান্ডম ডিম পাচ্ছে, আমি বুঝতেছি না। আর এই এদিকে আসলে কোনো তেমন কোনো আপডেট নাই। আর পাখির হচ্ছে ডিএনএ চলে আসছে, আমি ডিএনএ করতে দিছিলাম কয়েকদিন আগে রোজেন এভিয়ারিতে, যে ওসামা ভাই আছে ওনার কাছে দিছিলাম। তো পাখির ডিএনএ চলে আসছে এবং মানে নর্মালি যেটা হয় যে দুইটা মেল হয় দুইটা ফিমেল হয়, কনুর পাখিগুলো বোঝা যায় না যে কে কোন জেন্ডারের, এটা আসলে খুব টাফ বোঝা। যারা অতিরিক্ত এক্সপিরিয়েন্স তারাও কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে। সো ডিএনএ করে নেওয়াটাই বেটার লাভবার্ডের এবং কনুরের ক্ষেত্রে। ককাটেল বোঝা যায়, তারপরেও করা যায়। তো যাই হোক, আমি আমার দুইটা লাভবার্ডের বাচ্চা যেটা হয়েছে ওদের ডিএনএ করাইছি। প্লাস হচ্ছে কনুর যেগুলা, একটা হচ্ছে RKS বার্ড হাউস থেকে রাহাত ভাই দিছিল, আর একটা যেটা অনেক এভিয়ার থেকে অনেক অনেক ভাই দিছিল, ওই দুটো করাইছি এবং থ্যাঙ্কফুলি ওই দুইটার রেজাল্ট চলে আসছে। 3, 2, 1 স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেজাল্টটা দিয়ে দিছি এবং আই এম ভেরি হ্যাপি। ওর একটা পেয়ার, মানে পেয়ার বলতে গেলে মেল ফিমেল, তো ওদেরকে পেয়ার দিব, দেখি কি হয় ইনশাল্লাহ, এবং আপনাদের সবাইকে আপডেট জানাতে থাকবো। সো ইয়ে আমার মানে আমার সবচেয়ে হ্যাপি লাগতেছে এই কারণে যে আমার হেজক বাচ্চা দিছে। লাভবার্ড তো আগে দিছেই, বাট হেজক বাচ্চা দিছে। এর এর উপরে আসলে আর কি বুঝাবো, আমি বইলা বুঝতে পারতেছি না। তারপর আমি আজকে চেষ্টা করি, যদি ফুটেজ থাকে তো দেখাইলাম, আর যদি না পারি তাহলে মাফ করে দিবেন। আর হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ আগামী একটা ব্লগে। ছোট একটা আপডেট ভিডিও ছিল। আর ইনশাল্লাহ সবার সাথে ভালো বিহেভ করবেন, সবার সাথে ভালো মানে হাসি খুশি থাকার চেষ্টা করবেন, এবং পারলে সবাইকে সাহায্য করবেন। দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। আর আমার রুমটা এখন দেখেন কি অবস্থা, পুরা মানে মনে হচ্ছে একটা জাস্ট অ্যানিমালের দোকানে চলে আসছি আর কি, পেট শপ টাইপের। অ্যাকুয়ারিয়ামের জিনিসপত্র এখানে কত কি কি ভরে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।